বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কার্তিক মহারাজ সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সোমবার ইসলামপুর ভারত সেবাশ্রম সংঘে বিক্ষোভ দেখালেন ভক্তরা। ভক্তদের সঙ্গে উপস্থিত ছিলেন সংঘের দায়িত্বপ্রাপ্ত স্বামীজি শ্রীময়ানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী দুদিনের মধ্যে ক্ষমা না চাইলে আগামীতে হিন্দু সনাতনী সমাজ লাগাতার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। উল্লেখ্য, আসানসোলে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি কার্তিক মহারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্ট বসতে বাধা দিচ্ছেন। একই সঙ্গে রামকৃষ্ণ আশ্রম এবং ইসকনের স্বামীজির তাদের ভক্তদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার জন্য কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। দুদিনের মধ্যে তার মন্তব্য প্রত্যাহার না করলে আইনের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন কার্তিক মহারাজ। কার্তিক মহারাজ সম্পর্কে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী সম্পর্কে মুখ খুলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সারা দেশের সাধু সন্তরাও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন। সারা দেশের সাধু সন্তরা প্রতিবাদে মুখর হলেও বক্তব্য থেকে সামান্যটুকু সরে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। সোমবারও বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে একইভাবে কার্তিক মহারাজকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ইসলামপুর ভারত সেবাশ্রম সংঘের ভক্তরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান। ভক্তদের আন্দোলনে সামিল হয়েছিলেন ইসলামপুর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ শ্রীময়ানন্দ মহারাজ। এদিন আশ্রম পরিচালন কমিটির সম্পাদক পরিতোষ দাস কি বলেছেন শুনুন। গত 17 তারিখ এবং আজকেও মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জনসভায় ভারত সেবাশ্রমের পরম পূজনীয় স্বামী কার্তিক মহারাজ সম্পর্কে যে নিন্দনীয় ভাষা ব্যবহার করেছেন এবং রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করেছেন, পক্ষান্তরে তাকে দাঙ্গার জন্য দায়ী বলেছেন, হিন্দু সংস্কৃতির উপরে মুখ্যমন্ত্রীর এই ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে আজকে ভারত সেবাশ্রম ঈশ্বরপুর হিন্দু মিলন মন্দিরে যারা আশ্রমিক আছেন, যারা দীক্ষিত আছেন, তারা সকলে প্রতিবাদ জানাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর এই সনাতন সংস্কৃতিকে আক্রমণ করার, নির্লজ্জভাবে আক্রমণ করার এবং এক শ্রেণীকে তোষণ করার যে মানসিকতা, এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে আজকে সমগ্র হিন্দু সমাজ গর্জে উঠেছে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কার্তিক মহারাজ, এবং আগামী 48 ঘন্টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী ঈশ্বরকে ক্ষমা না চান, তাহলে হিন্দু সমাজকে এইভাবে আক্রমণ করা, এইভাবে কলঙ্কিত করা, এক শ্রেণীর ভোট ব্যাংকে দৃঢ় করার জন্য ক্রমাগতভাবে সনাতনী সংস্কৃতির ওপর আঘাত করার ফলশ্রুতি মুখ্যমন্ত্রী আগামী দিন দেখবেন। 48 ঘন্টার মাত্র কালসীমা দেওয়া হয়েছে এবং এরপর মুখ্যমন্ত্রীকে তার জবাব আমরা সনাতনী হিন্দু সংস্কৃতির যারা মানুষ, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মে বিশ্বাসী, তারা রাস্তায় নেমে এর মুখ্যমন্ত্রীর এই রকম কুরুচিকর রাজনৈতিক অভিসন্ধিমূলক মন্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তারই জন্য আজকের এই সাংকেতিকভাবে আজকে আমাদের এই বিক্ষোভ সভা। আমরা আজ থেকে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হলাম, আগামী 48 ঘন্টার মধ্যে যদি মুখ্যমন্ত্রী ক্ষমা না চান, আন্দোলন কিন্তু অন্য মাত্রায় যাবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।